বন্ধুরে আমার বর্তমানে একটা বন্ধুর ট্র্যাডিশন হয়ে গেছে কি জানেন, যে জুমার দিনে প্রত্যেকটা মুসল্লি সবার পড়ে যাবে এবং বের হবে সবার আগে। ইমাম সাহেব যখন সালাম ফিরায় মনে হয় যেন বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। আপনারা জানেন না, একজন মানুষ নিয়ত করার পরে সালামটা ফিরানোর পরে আরেকজন বন্ধু 4 রাকাত বাদাল জুমা পড়বে। কয় রাকাত? এই মুহূর্তে আপনি তার সামনে দিয়ে চলে গেছেন। আল্লাহর হাবিব বলেছেন একজন নামাজীর সামনে দিয়ে চলা কতটা ভয়ঙ্কর, কারণ নামাজের মাধ্যমে সবচেয়ে উত্তম জিকির সে করছে রে। আর তুমি জিকিরটাকে একটা কি বানাইছো, ডিজিটাল বানাইছো। তোমার জিকিরটাকে তুমি ছোট্ট করে দিয়েছো, এটাকে একবার স্কেচ করে দিয়েছো। তুমি তোমার জিকিরটাকে থামিয়ে দিয়ে তুমি বাড়ির জন্য পাগল হয়ে গেছো। আরেকজন আল্লাহর পাগল, তিনি প্রাণ করে জিকির করার জন্য মসজিদে দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব বলেছে একজন নামাজীর সামনে দিয়ে নামাজরত অবস্থায় যাওয়া যায় কত বড় অন্যায়। এটা যদি কোনো মুসল্লি জানতো রে, তাহলে সে 40 বছর পর্যন্ত দাঁড়ায়া থাকতো, তারপরেও নামাজীর সামনে দিয়ে যাইতো না। কত মানুষ জুম্মার দিনে সালাম ফেরানোর পরে অনেক বড় অপরাধের গ্লানি নিয়ে সহ অনেক বড় পাপ নিয়ে বন্ধু বাড়ি ফিরে যায়। আওয়াজ তোলে বলেন না নাউজুবিল্লাহ। আজকের পর থেকে কেউ বন্ধু আপনি যদি মনে করেন যে আমি সালাম ফিরিয়ে চলে যাব, বাকি নামাজ পড়বো না, ইমাম সাহেবকে তোয়াক্কা করবো না, ইসলামের বিধানকে তোয়াক্কা করবো না, আমি আপনাকে বলবো প্রত্যেক জুমায় আপনি সবার পিছনে বসবেন। কারণ আমি কেন বললাম, কারণ আপনি যে সামনে গিয়ে আগে আগে বসতেন, বের হওয়ার সময় অনেক বড় অপরাধী হয়ে বের হয়েছে। যেই জায়গাতে বন্ধু 40 বছর পর্যন্ত দাঁড়ায়া থাকা উচিত, তারপরেও নামাজের সামনে দিয়ে যাওয়া উচিত নয়, সেই জায়গায় আপনি নিজের গায়ের জোর খাটিয়ে বের হয়ে গেলেন, এটা কখনোই জিকিরের আদব হতে পারে না। কথা বলেন না কেন? আরেকটা অপরাধ মুসল্লিরা করছে, নামাজি হওয়ার পরেও বন্ধু হাজিরা খাতায় তার নাম নাই। প্রত্যেকটা জুমার দিনে আপনাদের মসজিদের 2 গেটের সামনে 2 জন ফেরেশতা দাঁড়ায় হাজিরা খাতা নিয়ে। যিনি প্রথম কাতারে আসছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হাবিব আপনি জানিয়ে দেন, যিনি প্রথম কাতারে বসবে তার আমলনামায় উট কুরবানির সওয়াব সবার আগে যিনি আসবে। আর যিনি 5 নাম্বার কাতারে বন্ধু ডিম কুরবানির সওয়াব। দেখছেন নি ক্লাসিফাই কেমন করে করেছে, কতটা নিম্ন লেভেলের মুসল্লি তিনি। আর যিনি সবার আগে গেলেন তিনি কত উচ্চমানের মুসল্লি। সবচেয়ে বড় ভয়ঙ্কর কথাটা হলো, এরপর থেকে যিনি আসবে তার কোনো কন্ডিশন নেই, তার কোনো পুরস্কার নেই। বলে হুজুর আপনারা অনেক সময় ইমাম সাহেব যখন খুতবাটা দেয় তখন আপনারা মসজিদে প্রবেশ করেন, হায় রে কপাল পোড়া, তোমরা কেন বুঝো না? ইমাম সাহেব যখন খুতবা নিয়ে দাঁড়িয়ে যায়, খুতবা নিয়ে যখন বন্ধু দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যাওয়ার পরে বন্ধু ফেরেশতারা তাদের নোটবুকটাকে ক্লোজ করে ফেলে, বন্ধ করে ফেলে। বন্ধ করার পরে বন্ধু বলে হুজুর রহস্য কি, কেন বন্ধ করে দেয়? কারণ খুতবা পড়া সুন্নাত, শোনা হলো ওয়াজিব। ফেরেশতারা ওই তাদের কাজ বন্ধ করে তারা ইমাম সাহেবের খুতবা শোনার জন্য তারা দাঁড়িয়ে যায়। তাহলে হতভাগা মুসল্লি মসজিদে আছে কিনা? কপাল পরা আছে কিনা? শূন্য আমল নিয়ে যায় সেটা আছে কিনা? তবে ব্যতিক্রম মজার, যারা জিকিরের বেশি পাগল, জিকির বিভিন্ন ভাবে করা যায়। বন্ধুরে আমার, জুমার দিনে যেই ব্যক্তি সবার আগে মসজিদে আসবে এবং সবার পরে বের হবে, আল্লাহর হাবিব বলেছেন মসজিদ থেকে বের হয়ে তার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, কতগুলো কি লাগবে? কদম বলি বা কাইক, আমরা কি বলি? কাইক তো বলি না, একবারে লোকাল গ্রামের ভাষা কাইক বলি। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আপনার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময় আলাদা আলাদা করে আপনার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। একটা কদমে 1 বছরের ইবাদতের সওয়াব, নফল ইবাদত। তাহলে 100টা কদম লাগলে 100 বছরের নফল ইবাদতের সওয়াব। হায়াত কিন্তু আমি 100 বছর পাননি। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এগুলো একটু মাথায় রেখে চলবেন। এবার তোমার যতই থাকুক না কেন, তার মাঝে একজন হক্কানি আলেম অথবা একজন আল্লাহর ওলির সাথে তুমি প্রেমের ডোরি লাগাও, কারণ তোমার দুনিয়া সুন্দর এবং আখিরাত তোমার সুন্দর হয়ে যাবে।
আল্লাহ শুধু আল্লাহ কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হওয়ার আমার জান্নাতে চলে আসো। প্রিয় লোকগুলো কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দ্য রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। এই সত্য এবং সঠিক কথা সব আলেম এবং ভণ্ড ফিরদের মুখ দিয়েও আসে না, আসে একমাত্র হক্কানি আল্লাহর ওলি এবং হক্কানি ইমাম এবং হক্কানি আলেমদের মুখ দিয়ে। ঠিক কিনা বলে? আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর বুকে আমার যে বান্দাগুলো আছে, একদম স্টপ। আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন পৃথিবীর বুকে আমার যে বান্দাগুলো আছে এর মধ্যে সত্যিকারের ভয় যদি আমি আল্লাহকে কেউ করে রে, সত্যিকারের ভয় বিধি যারা করে তারা হলো হক্কানি আলেমরা। কারণ আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি কিন্তু ঈমানদার হয়েছে, অদৃশ্যের যা কিছু বিশ্বাস করার কথা সবই আপনি বিশ্বাস করেছেন। সেকেন্ড যে কন্ডিশন আল্লাহ দিয়েছেন, ইউ ফিয়ার মি, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। এই ভয় যদি আপনার হৃদয়ে না থাকে রে, আপনি কোনোদিনও সফল হতে পারবেন না। ঠিক কিনা বলে? এই জন্য বন্ধু, আপনি ইমানদার হওয়ার পরে ভয় ভীতি সিনায় থাকতে হবে। তাহলে দুনিয়া এবং পরকালের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছে, দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি আপনার জন্য অনিবার্য। সুবহানাল্লাহ বলেন আর জোরে। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব বলে দিয়েছে তোমার মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। ওয়াজ তো করতেছি আমি, আর দুর্বল হইতেছেন ধীরে ধীরে আপনারা। না ভুল বলছি? হ্যাঁ, এতগুলো মানুষ, এত সুন্দর উপস্থিতি, একজনের চোখে ঘুম নাই। সুবহানাল্লাহ বলতে পারেন না? আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই শক্তি কার জন্য রাখছে? মৃত্যু কি বুড়া হইলে মরবেন এমন কোন কন্ডিশন আছে? এখনকার যুগের বুড়ারা আছে, এই যে আমার চাচারা, আমার দাদারা, ওনারা থাকেন মাঝখান দিয়ে। কিছুদিন আগে আমার সামনে অনেকগুলো মানুষ মৃত্যুবরণ করেছে, আমার রিলেটিভ পারসন, এর মধ্যে সবগুলো ইয়াং। কারণ এই মুরব্বীদের অন্তর এখনো খুঁজলে ম্যাক্সিমাম মুরব্বীদের অন্তর খুঁজে পাওয়া যায় আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা, আর ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। আপনাদের এই যুব সমাজের জন্য বেশি দিন পৃথিবী টিকবে না। বিশেষ করে উন্নত দেশের কথা বলি না, কারণ ওরা তো ইহুদি। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। বেঈমান কাফেরদের জন্য আল্লাহ বলেছেন উইদ্দাতিল কাফিরিন, ওদের জন্য বরাদ্দ করে রেখেছি জাহান্নাম। আল্লাহ বলবেন গো টু হেল, জাহান্নামে চলে যাও একবারই, ফাইনালি তারা কোনোদিন জাহান্নাম থেকে মুক্তি পাবে না। কিন্তু আমাদের ফিউচার আছে, আমাদের ব্যাকগ্রাউন্ডটাও আছে। ঠিক কিনা বলে? অতীতও আছে, বর্তমানও আছে, ভবিষ্যতও, কিন্তু তাদের ভবিষ্যৎ নেই। তা আমরা তো তাদেরকে ফলো করতে পারি না। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা যত ধর্মাবলম্বী আছে, প্রত্যেকটা ধর্মাবলম্বী ক্রিয়েট করেছে শয়তান। ইতিহাস খোলেন অথবা ইতিহাসবিদদের সাথে সম্পর্ক করেন, যুক্ত হন, অ্যানালাইসিস করেন, স্টাডি করেন। কারণ আপনি মুসলমান, আপনাকে বিশ্বাস করতে হবে আমি চলে যেতে হবে, আমি এখানে থাকার জন্য আসিনি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। এত লোভ লালসা, এত রঙিন পরিবেশ যদি আপনাকে না দিত, তাহলে কিন্তু আপনি ইমানের বাজারে কিন্তু হার জিতের খেলা আমরা থাকতো। কথা বলেন না? আল্লাহ রাসূল কি বলেছেন? হাদিস শরীফ দ্বারা প্রমাণ, যে এই যে আমি एग्जांपल দিলাম, আমাদের মসজিদটা ঝাড়ু দেওয়া হয় না, ঝাড়ু দেওয়ার পরে ময়লা পরিষ্কার হয়ে যায় না, নির্দ্বিধায় একজন এসে সেজদা দিতে পারে, খালি ফ্লোরেও কোনো সমস্যা। বন্ধুরে আমার,
ওই মসজিদ তুমি পরিষ্কার করেছো, তোমার ঘরে ফ্যানের যে হাতাগুলো তুমি পরিষ্কার করেছো, প্রতিদিন পানি পান করো, পানির গ্লাস তুমি পরিষ্কার করেছো, তুমি যে পোশাকটা প্রতিদিন ইউজ করো তুমি সেটাকে পরিষ্কার করেছো, পৃথিবীর সব তুমি পরিষ্কার করলা না? যে পৃথিবীর সব তুমি পরিষ্কার করে ফেললা, যেগুলো তোমার সঙ্গী হবে না আর যেটা তোমার চিরকালের সঙ্গী, এটা কি তুমি পরিষ্কার করতে পারলা না? এর চেয়ে বড় বোকামি আর কিছুই হতে পারে না। এই জন্য নবী বলেছেন বেশি বেশি করে জিকির করো। তবে আল্লাহর হাবিবের জিকির করে তারপরে আল্লাহর জিকির করবেন। আল্লাহর ইসা আল্লাহর হাবিব রিসালাতকে বিশ্বাস করার পরে আল্লাহকে বিশ্বাস করবেন, তাহলেই হতে পারবেন ঈমানদার। কারণ আল্লাহকে একা একা ডাকলে আল্লাহ খুশি হয় না। আপনারা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলার নাম শুনছিলেন না? এই যুগের ছেলেরা হয়তো জানেন, আপনারা দাড়ি পাকা মুরব্বী বাবা যা মধ্য বয়সী আমার ভাইয়েরা আপনারা সবাই জানেন না? আমি তখন ছোট ছিলাম, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পৃথিবী থেকে পর্দা করেছেন। তিনি 1980 সনে আমেরিকার বস্টন মসজিদে একটা বাহাসে গিয়েছিলেন। 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট ছিল একদিকে, আরেক দিকে ছিল 10 লক্ষ খ্রিস্টানকে যিনি দীর্ঘদিন সময় নিয়ে মুসলমান বানিয়েছেন, তার নাম হলো ওয়ারিদ্দিন মোহাম্মদ। ওই ব্যক্তিটা একদিকে একটা আলাদা একটা পার্সন ছিলেন, আর ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বাংলাদেশ স্মল কান্ট্রি, একটা ছোট্ট দেশ, কিন্তু অনলি ওয়ান পারসন, একজন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি। তিনি বাহাসের জন্য গিয়েছিলেন আমেরিকার মতো দেশে। ওখানে ওরা বক্তব্য দিয়েছিল, আমার দিকে তাকালে এই আলোচনাটা করতাম না, আপনাদের ঈমানটাকে টেকসই করার জন্য বলছি। ওনাকে ওখানে ওরা বলেছিল যে তাদের যে ধর্মগ্রন্থ, যেটাকে ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এটার মধ্যে ওরা বলেছেন হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। এরা বলেছেন যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি তিনি বলেছেন নো সে, বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। সেটা আমাদের নবী, সেটা কার নবী? আমরা কি খুশি না? আপনারা অনেকেই খুশি হতে পারবেন না, ম্যাক্সিমামই খুশি হবেন, তবে আমি অনেক বেশি প্রাউড ফিল করি। I am very successful person, কারণ আখির নবীর উম্মত হয়েছি। এর চেয়ে বড় ক্রেডিট আমার জীবনে আর কিছুই নয়। রাসূল পৃথিবীতে এসে বলেছেন রব্বি হাবলি উম্মতি, আর রাসূলের জবান মোবারকে কিয়ামতের দিন থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম রব্বি সাল্লিম, শুধু বলতে থাকবেন আমার উম্মতগুলোকে শান্তিতে রাখো, নিরাপদে রাখো। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। এমন দরদি নবী আর কি আসবে পৃথিবীতে? আমরা কি দেখতে পারবো? পারবো। আমার আগে যেই ভাই আলোচনা করেছেন অত্যন্ত চমৎকার কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে তিনি কথাগুলো বলতেছিলেন, আমি এসে ওনাকে ডিস্টার্ব করেছি, কারণ আমার প্রতিদিন প্রোগ্রাম, আমাকে টাইম মেনটেন করাটাই হচ্ছে আমার সবচেয়ে বড়। আর আমার একটা অভ্যাস হচ্ছে আমি স্টেজে বসলে সহজে নামতে চাই না, যদি উপস্থিতিদের যদি মনোযোগ থাকে। সুবহানাল্লাহ বলেন না? সম্মানিত উপস্থিতি, কি বলেছেন? ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ উইল লাভ ইউ। তুমি যদি রাসূলকে ফলো করতে পারো, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। এটা কি শুধু ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি নিজে থেকে বলেছেন? নো, আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। তিনি কোরআন থেকে আইডেন্টিফাই করে তারপরে তিনি বলেছেন, এটাতে সন্দেহ করার কোনো অবকাশ, সন্দেহ করার কোনো অবকাশ নেই। জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ। আল্লাহ কি শুধু এখানেই সীমাবদ্ধ? আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, আল্লাহ বলেছেন হি হো অবিস দ্যাটস অবিস আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মান্য করলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। বলেছেন কে? এখন আমাদের মধ্যে অনেক, বিশেষ করে বর্তমান সময়ের ম্যাক্সিমাম ইয়াং যারা, যাদের মধ্যে অনেকেই পথভ্রষ্ট হয়ে যাচ্ছে বর্তমান ডিজিটাল শায়েখদের বক্তব্য শুনে, যারা নবীদেরকে নিচে নামাইতে 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 একেবারে নিচে নামায়। ঠিক কিনা বলেন? আছে না নাই? এই এদিকে তাকান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীর দুশমনের সাথে প্রেম তো থাক দূরের কথা, আল্লাহ রাসূল বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবহু। আমার রাসূল বলেছেন নবীর শানে যারা আঘাত করবে, নবীকে যারা গালি দিবে, তুমি যদি সত্যিকারের উম্মত হও, হযরত ওমরের মতো তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলো। আর আজকে নবীকে ছোট করলে আমরা বৈধ করার চেষ্টা করি, নবীর ইজ্জতের চাদর ধরে টান দিলে আমরা বৈধ করার চেষ্টা করি। আমাদের সমাজে এমন অনেক মানুষ কপাল পোড়া হতভাগা আছে না নাই? ওমান সাব্বা সাহাবী ফাদরিবহু, সাহাবায়ে কেরামকে যদি কেউ বকা দেয়, গালি দেয়, তোমরা তাদেরকে বাইন্ধা পিটাও, প্রহার করো। বলছে কে? আল্লাহর হাবিব।
আরো কি বলেছে জানেন? আল্লাহ রাসূল বলেছেন ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম। আল্লাহ রাসূল বলেছেন তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কারণ তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, অনেক প্রেমের আকাঙ্ক্ষা দেখাবে, তোমার কাছে যাওয়ার জন্য তোমার ঈমান চুরি করবে, অন্য কিছু নয়। তুমি তার থেকে দূরে থাকো এবং তাকেও তোমার থেকে দূরে রাখো, কারণ না হয় তুমি পথভ্রষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয়ই আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে তাদেরকে কি করেছেন? অভিশপ্ত করেছেন, লানত দিয়েছেন। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি বরাদ্দ করে রেখেছেন। এখন যেই আল্লাহকে ভালোবাসলে আল্লাহ রাজি হয়ে যায়, যে আল্লাহকে কষ্ট, যে রাসূলকে, সেই রাসূলকে কষ্ট দিলে কি আল্লাহ খুশি হবে? আমার সেই বিষয়ে আলোচনা নয়, আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমি জানতাম না এত সুন্দর একটা প্লেস এখানে আছে। আমি গাড়ি নিয়ে ঢোকার পরে আমার ড্রাইভার এবং সঙ্গীদেরকে বলেছি একদম বিউটিফুল প্লেস। আমার কাছে একদমই মনোমুগ্ধকর পরিবেশ মনে হয়েছে। আপনাদের রুচির প্রশংসা করতে হয়, আমিন করে আর জোরে কোন আমিন। এবং আপনাদের উপস্থিতিটা আমি আসার পরে এত চমৎকার হয়েছে, আমি মুগ্ধ। আর কিছুক্ষণের মধ্যেই আলোচনাটা শেষ করে দিব, হয়তোবা জীবনের শেষ মাহফিল ওটা হতে। নবীকে কষ্ট দিবেন কেউ, নবীকে দাঁড়ায় সালাম দিবেন কেউ, বিরোধিতা করলে তাকে বয়কট করবেন। কারণ আমার দিকে তাকান, অনেকে দলিল খুঁজে পায় না। সূরা ফাতির 9 নম্বর আয়াত আল্লাহ বলেছেন অতুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। সুবহানাল্লাহ বলেন। আর নবীর শানে, নবীর আগমনে মিলাদ পড়লে কো দলিল বলে নাই। আল্লাহ বলে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ আল্লাহর হাবিবকে বলে হাবিব আপনি জানিয়ে দেন আমি যে তোমাদের কাছে কি পাঠিয়েছি, আল্লাহর ফজল আমাদের কাছে পাঠিয়েছেন, রহমত পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। আল্লাহ আনন্দ করলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমার পুঁজি করা সব সম্পদ চাইতে দামি। তো নবী কি রহমত না? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, অস্বীকার করতে পারবে? অস্বীকার করলেই কাপে আছে না? আমাদের নবীকে নূর বললে অনেকেই বলে নবী নাকি মাটি। তারা আসলে কোরআন সম্পর্কে সঠিক জ্ঞান নাই। মানুষ কয়েক রকম ভাবে তৈরি হয়েছে, এর মধ্যে ব্যতিক্রম তো আল্লাহর হাবিব। কারণ মাটির তৈরি একমাত্র আদম ও সফিউল্লাহ, একমাত্র আদম আলাইহিস সালাম মাটির তৈরি। হাওয়াও কিন্তু মাটির না, আদমের পাঁজরের হাড় থেকে তৈরি। আর আপনি আমি তো মোটেও মাটির না, বাবা মার শুক্রাণু ডিম্বাণু থেকে তৈরি। এই বিষয় নিয়ে আলোচনা করলে লম্বা আলোচনা করব। নবীকে নিয়ে যেহেতু বিতর্ক আছে, সেই জন্য আপনাদেরকে বলছি নবী কখনোই আমাদের মতো সাধারণ নয়। নবী আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? আজও পর্যন্ত কেউ হাত তোলে নাই। তার মানে নবীর মতো কেউ নেই। একটা জায়গা চিন্তা করলে তো অবাক লাগে। এই যে এশার নামাজ পড়ে উম্মে হানির ঘরে নবীজি ঘুমন্ত, জিবরাইল এসে ডাকলেন জমজমের কিনারায় নিয়ে ওপেন হার্ট সার্জারি, যেটাকে বর্তমান ডিজিটাল দেশে বলা হয়, যেটাকে আমরা সাধারণভাবে আগে বলতাম অপারেশন। অপারেশন হলো আপনার কোনো ইনজেকশন নেই, কোনো ধরনের কোনো ইয়া নেই, প্রস্তুতি নেই। তিনি ওপেন হার্ট সার্জারি হলো, সবকিছু এক্সাক্ট হলো। আবার তিনি এক আসমান দুই আসমান করে করে, একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, 7 আসমান পাড়ি দিলেন, সিদরাতুল মুনতাহায় গেলেন, কথোপকথনের মাধ্যমে বোরাককে আপনি বিদায় করে রাফরাফের মাধ্যমে মহাশূন্য পাড়ি দিলেন, একইবারে আল্লাহর আরশ পর্যন্ত চলে গেলেন। অনেক কিছু করার পরে আবার তিনি সেই রজনীতেই চলে আসলেন। তাহলে এখান থেকে কি আমাদের মতো বোঝা যায়? আর জোরে বলেন, কখনোই আমাদের মতো বোঝা কি বলে ভাইজান। আপনাদেরকে আরেকটু রিকোয়েস্ট করব, এই জায়গাটাতে একটু খালি আছে, আপনারা এইদিকে চলে আসেন। বিশেষ করে এই যে এই কর্নারে যে যুবক ভাইয়েরা আছো, তোমরা এদিকে চলে আসো। তোমরা যারা এদিকে আসছো এখানে চলে আসো। আসো তোমরা এই কর্নার থেকে এখানে চলে আসো, আমার কাছাকাছি চলে আসো। আসো আসো। এই যে মানুষ ধীরে ধীরে আসতেছে, ওনারা কিন্তু বসতে পারবে না। সুন্নাহ কি? কথা বলবেন না প্লিজ, ডোন্ট ডিস্টার্ব মি। আমি বলি সুন্নাহ কাকে বলে? সুন্নাত ওইটাকে বলে আমি বসার পরে আমার ভাই বসতে পারছে না, তাকে বসতে দিব।
আমি সুন্নাত ওটাকে বলে আমার ঘরে খাবার আছে, আমি নির্দ্বিধায় খাবার খাচ্ছি, পাশের ঘরে খাবার নাই, এখান থেকে কিছু বাড়িয়ে দিব। আল্লাহ রাসূল বলেছেন, যখন তোমার পাশে যদি দেখো কোনো গরিব মানুষ আছে, তরকারি রান্না করার সময় ঝোলটা একটু বাড়িয়ে দিও, কারণ তুমি যেন তার ঘরে একটু দিতে। আর যদি তোমার দেওয়ার কোনো খেয়াল না থাকে, ওই ঘরে ছোট্ট বাচ্চা আছে, তুমি জানো ওই বাচ্চাটাকে দেখিয়ে তোমার ঘরে কোনো খাবার তুমি ঢুকিও না, কারণ তুমি তো জানো তুমি বাচ্চাটাকে দিবা না। বাচ্চাটা সারাক্ষণ কাঁদবে, কান্না পিতামাতা সহ্য করতে পারবে না, কারণ বাচ্চাটা কিনে দেওয়ার মতো বাবা মার সেই সমর্থন। ইসলাম তো কি আমরা বুঝি তো না। আসো আসো না এদিকে। আরে এই জায়গাটা তো আরামের জায়গা, ওরা তো বুঝতেছে না এই জায়গাটা একদম একটা 100% একটা আরামের জায়গা। এই কর্নারটা, এখানে এসে বসো না। বন্ধুরে আমার, আমার দিকে তাকান। জিকিরে ছিলাম, ঠিক না ঠিক? কোথায়? এবং জিকিরটা কি? সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির। কাউকে সৎ কাজের জন্য ডাকা, এটাও আল্লাহর জিকির। কাউকে অসৎ কাজের জন্য বারণ করা, তাকে উপদেশ দেওয়া, এটাও আল্লাহর জিকির। যেমন করে আজকের এই জান্নাতের বাগানে মানুষগুলো কত জিকির করেছে, এই মানুষের জিকিরের ফজিলত আজকে যারা আয়োজক হয়েছেন বন্ধু, তাদের আমলনামায় চলে এসেছে। এটাও কিন্তু জিকিরের জলসা। আজকে যা করতেছি সেটাও কি জিকির। নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা। একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয়, এটা হলো জিকিরের জলসা। বিভিন্ন জায়গা পরিদর্শন করে যেটা সম্পন্ন করা হয়, এটাকে বলা হয় জিকিরের জলস। যেমন হজ হলো মাওলার জিকিরের জুলুস। সুবহানাল্লাহ বলেন না আর জোরে। বন্ধুরে আমার, আপনি জিকির করলেন, এখন ব্যতিক্রম জিকির হলো একটা হলো হজ। নামাজ সম্পর্কে একটা জিকির, নামাজ যে একটা জিকির, এই জিকিরের ফজিলতটা কেমন? কনকনে শীত আছে, কয়দিন পরে দেখতে পাবো আমরা গাছের পাতাগুলো সব শুষ্ক হয়ে ঝরে পড়ে যাবে, প্রত্যেকটা গাছ বন্ধু শূন্য হয়ে যাবে, একমাত্র তাল গাছ ছাড়া, নারকেল গাছ ছাড়া, ঠিক কিনা বলে? মোটামুটি সব গাছের পাতাই ঝরে যাবে। কত চমৎকার খবর! ও বন্ধু, তোমরা হৃদয় খুলে শোনো। ও কালিকাপুরের আমার ভাই বাবারা, আমার মা বোনেরা, বিশেষ করে যুবক বন্ধুদেরকে আমি আমন্ত্রণ জানাই রে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আমার নবী, আপনার নবী শীতের দিনে বের হলেন, বের হওয়ার পরে দেখলেন তিনি গাছের পাতা ঝরে ঝরে পড়ছে। গাছের ডালটা ধরলেন, ধরার পরে আবু যরকে ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির, আমি উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, কেন গো ডেকেছেন গো নবী? আমার নবী বললেন, রে আবু যর, তুমি ওই গাছের দিকে তাকিয়ে দেখো, শীতের কারণে শুষ্ক হয়ে সবগুলো গাছের পাতা ঝরে গেছে রে আবু যর। আমার উম্মত, আল্লাহর প্রিয় বান্দাগুলো, যারা নামাজের মাধ্যমে অধিক বেশি ভালোবাসা নিয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয় রে, ওই সেজদা দিতে দেরি রে, ওই শীতের দিনের গাছের মতো তার জীবনের গুনাহগুলো সবগুলো ঝরে, সে আমলনামা শূন্য হয়ে যায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আরেকটা ট্রেনিং বন্ধু শিখিয়ে দিই। জিকির করার কিছু ধরন আছে, কিছু কন্ডিশন আছে। বিশেষ করে জুমার দিনের জিকিরের ধরন অন্যরকম। আপনাকে পবিত্রতা হতে হবে, অত্যন্ত গুরুত্ব দিয়ে অন্যান্য সময়ে হতে হবে, না হয় আপনার আমল কবুল হবে না। বন্ধুরে আমার, আমাদের বর্তমানে একটা বন্ধু ট্রেডিশন হয়ে গেছে কি জানেন? যে জুমার দিনে প্রত্যেকটা মুসল্লি সবার পরে যাবে এবং বের হবে সবার আগে। ইমাম সাহেব যখন সালাম ফিরায়, মনে হয় যেন বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। আপনারা জানেন না, একজন মানুষ নিয়ত করার পরে সালামটা ফিরানোর পরে আরেকজন বন্ধু 4 রাকাত বাদাল জুমা পড়বে। কয় রাকাত? এই মুহূর্তে আপনি তার সামনে দিয়ে চলে গেছেন। আল্লাহর হাবিব বলেছেন, একজন নামাজীর সামনে দিয়ে চলা কতটা ভয়ঙ্কর, কারণ নামাজের মাধ্যমে সবচেয়ে উত্তম জিকির সে করছে রে। আর তুমি জিকিরটাকে একটা কি বানাইছো? ডিজিটাল বানাইছো। তোমার জিকিরটাকে তুমি ছোট্ট করে দিয়েছো, এটাকে একবার স্কেপ করে দিয়েছো। তুমি তোমার জিকিরটাকে থামিয়ে
দিয়ে তুমি বাড়ির জন্য পাগল হয়ে গেছো, আরেকজন আল্লাহর পাগল তিনি প্রাণ করে জিকির করার জন্য মসজিদে দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব বলেছে একজন নামাজীর সামনে দিয়ে নামাজরত অবস্থায় যাওয়া যায় কত বড় অন্যায়। এটা যদি কোনো মুসল্লি জানতো রে, তাহলে সে 40 বছর পর্যন্ত দাঁড়ায়া থাকতো, তারপরেও নামাজীর সামনে দিয়ে যাইতো না। কত মানুষ জুম্মার দিনে সালাম ফেরানোর পরে অনেক বড় অপরাধের গ্লানি নিয়ে সহ অনেক বড় পাপ নিয়ে বন্ধু বাড়ি ফিরে যায়। আওয়াজ তোলে বলেন না নাউজুবিল্লাহ। আজকের পর থেকে কেউ বন্ধু আপনি যদি মনে করেন যে আমি সালাম ফিরিয়ে চলে যাব, বাকি নামাজ পড়বো না, ইমাম সাহেবকে তোয়াক্কা করব না, ইসলামের বিধানকে তোয়াক্কা করব না, আমি আপনাকে বলবো প্রত্যেক জমায় আপনি সবার পিছনে বসবেন। কারণ আমি কেন বললাম, কারণ আপনি যে সামনে গিয়ে আগে আগে বসতেন, বের হওয়ার সময় অনেক বড় অপরাধী হয়ে বের হয়েছে। যেই জায়গাতে বন্ধু 40 বছর পর্যন্ত দাঁড়ায়া থাকা উচিত, তারপরেও নামাজের সামনে দিয়ে যাওয়া উচিত নয়, সেই জায়গায় আপনি নিজের গায়ের জোর খাটিয়ে বের হয়ে গেলেন, এটা কখনোই জিকিরের আদব হতে পারে না। কথা বলেন না কেন? আরেকটা অপরাধ মুসল্লিরা করছে, নামাজি হওয়ার পরেও বন্ধু হাজিরা খাতায় তার নাম নাই। প্রত্যেকটা জুমার দিনে আপনাদের মসজিদের 2 গেটের সামনে 2 জন ফেরেশতা দাঁড়ায় হাজিরা খাতা নিয়ে। যিনি প্রথম কাতারে আসছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হাবিব আপনি জানিয়ে দেন, যিনি প্রথম কাতারে বসবে তার আমলনামায় উট কুরবানির সওয়াব সবার আগে যিনি আসবে, আর যিনি 5 নাম্বার কাতারে বন্ধু ডিম কুরবানির সওয়াব। দেখছেন নি ক্লাসিফাই কেমন করে করেছে, কতটা নিম্ন লেভেলের মুসল্লি তিনি। আর যিনি সবার আগে গেলেন তিনি কত উচ্চমানের মুসল্লি। সবচেয়ে বড় ভয়ঙ্কর কথাটা হলো এরপর থেকে যিনি আসবে তার কোনো কন্ডিশন নেই, তার কোনো পুরস্কার নেই। বলে হুজুর আপনারা অনেক সময় ইমাম সাহেব যখন খুতবাটা দেয় তখন আপনারা মসজিদে প্রবেশ করেন, হায় রে কপাল পোড়া, তোমরা কেন বুঝো না? ইমাম সাহেব যখন খুতবা নিয়ে দাঁড়িয়ে যায়, খুতবা নিয়ে যখন বন্ধু দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যাওয়ার পরে বন্ধু ফেরেশতারা তাদের নোটবুকটাকে ক্লোজ করে ফেলে, বন্ধ করে ফেলে। বন্ধ করার পরে বন্ধু বলে হুজুর রহস্য কি, কেন বন্ধ করে দেয়? কারণ খুতবা পড়া সুন্নাত, শোনা হলো ওয়াজিব। ফেরেশতারা ওই তাদের কাজ বন্ধ করে তারা ইমাম সাহেবের খুতবা শোনার জন্য তারা দাঁড়িয়ে যায়। তাহলে হতবাগা মুসল্লি মসজিদে আছে কিনা? কপাল পরা আছে কিনা? শূন্য আমল নিয়ে যায় সেটা আছে কিনা? তবে ব্যতিক্রম মজার, যারা জিকিরের বেশি পাগল, জিকির বিভিন্ন ভাবে করা যায়। বন্ধুরে আমার, জুমার দিনে যেই ব্যক্তি সবার আগে মসজিদে আসবে এবং সবার পরে বের হবে, আল্লাহর হাবিব বলেছেন মসজিদ থেকে বের হয়ে তার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, কতগুলো কি লাগবে? কদম বলি বা কাইক, আমরা কি বলি? কাইক তো বলি না, একবারে লোকাল গ্রামের ভাষা কাইক বলি। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আপনার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময় আলাদা আলাদা করে আপনার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। একটা কদমে 1 বছরের ইবাদতের সওয়াব, নফল ইবাদত। তাহলে 100টা কদম লাগলে 100 বছরের নফল ইবাদতের সওয়াব। হায়াত কিন্তু আমি 100 বছর পাননি। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এগুলো একটু মাথায় রেখে চলবেন। এবার আসেন যে ওয়াজটা মূলত করার জন্য এসেছিলাম বন্ধু, যে ওয়াজটা মূলত করার জন্য এসেছিলাম আমি, আজকে পবিত্রতা নিয়ে আলোচনা করব। কারণ বাংলাদেশে অসংখ্য মুসল্লি ডিজিটাল, ওমা কথা কয় না, একবারে দেখতে হ্যান্ডসাম লাগে, একেবারে হিরো, কিন্তু বসে তো প্রস্রাব করতে পারে না। দুর্ভাগ্যজনক হলেও সত্য। কথা বলেন না কেন? বুঝেন না কথা? এখন অনেকে রাগ হবে, বলে হুজুর এতক্ষণ লাইনটা তো ভালো ছিল, এখন তো ক্রসিং হয়ে যাচ্ছে। বন্ধু, শত্রুতা করে বলছি না, কাউকে মেইন করে বলছি না, এসেছি মূলত আপনাদেরকে উপদেশ দেওয়ার জন্য। তোমরা ভিতরে আসো না, এই কুয়াশার মধ্যে খোলা আকাশের নিচে দাঁড়াইছো, অসুস্থ হয়ে যাবা। ভিতরে আসো, আসো সবাই ভিতরে আসো। একেবারে শেষ প্রান্তে চলে আসছি, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যারা তওবার মাধ্যমে পবিত্র হয় এবং নাপাকি দূর করার মাধ্যমে পবিত্র হয়, আল্লাহ ওদেরকে ভালোবাসে। এটা আল্লাহর কথা।
তার মানে পবিত্র যারা তাদেরকে আল্লাহ ভালোবাসেন। বলেছেন কে? আমার দিকে তাকিয়ে বলেছেন কে? আল্লাহর হাবিব বলেছেন। এটা হলো আল্লাহর ওয়াজ। আর আল্লাহর হাবিব কি বলেছে দেখেন। আল্লাহর হাবিব বলেছেন লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুরুর। আল্লাহর হাবিব বলে দিয়েছেন পবিত্রতা ছাড়া কখনো আমল কবুল হয় না, আর হালাল টাকা না হইলে কখনো দানও কবুল হয় না। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আমল করার আগে, জিকির করার আগে প্রস্তুতিটা খুব শক্তভাবে নিতে হবে। বর্তমানে আমরা নামাজ পড়ার পরেও মিথ্যা ছাড়তে পারি না, নামাজ পড়ার পরেও সুদ ছাড়তে পারি না, নামাজ পড়ার পরেও মা বাবার কলিজায় আগুন দেওয়া অন্ধনি, নামাজ পড়ার পরেও সামাজিক অস্থিতিশীল অশান্তি বন্ধু বিরাজমান আছে। আছে না নাই? সমস্যাটা কোথায় লুকায়িত? আল্লাহ না বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইদাস্তুনিবাতুল কাবাইর। আল্লাহর হাবিব বলেছেন যিনি 5 ওয়াক্ত নামাজ পড়বে, এক জুমা থেকে আরেক জুমা যথাযথভাবে আদায় করবে, এক রমজান থেকে আরেক রমজান যথাযথভাবে আদায় করবে, সব গুনার কাফারা হয়ে যাবে রে, যদি ইচ্ছে করে সেই কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। ওয়াজ মজা পান না? কার কার কাছে ভালো লাগে? আলহামদুলিল্লাহ বলেন। আপনারা একটু মাঝে মাঝে একটু সাড়া দিবেন না?